রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহর ও গ্রামাঞ্চলে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা সহ দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সংকটে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ বিষয়ে নগরীর সাগরপাড়া থেকে জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে বিদ্যুতের ব্যাপক সংকট তৈরি হয়েছে এবং ব্যাপক যে লোডশেডিং, সেই লোডশেডিং হচ্ছে। এর ফলে জনজীবন ব্যাহত হচ্ছে, নাগরিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। স্বাভাবিক যে জীবনযাপন সেটা ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। এবং আমরা দেখেছি যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বেশ কয়েকবার করে বিদ্যুৎ যাচ্ছে, সেটা 4 থেকে 5 ঘন্টার মতো বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এর বাহিরে গ্রাম এলাকায় এটা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের ফলে আসলে জনজীবন ব্যাহত হচ্ছে। নেসকো, যেটা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে, তারা বলছেন যে তাদের বিদ্যুতের ক্রাইসিস প্রতিদিনই 20 থেকে 30 মেগাওয়াট। আর রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, যেটা আসলে বিভিন্ন উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ করেন, তারা বলছে যে তাদের লোডশেডিংয়ের পরিমাণও এরকম 20 থেকে 25 মেগাওয়াট। কিন্তু তারা যে তথ্য দিচ্ছেন তার চেয়ে আসলে অনেক বেশি সেই চিত্র। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি যদি বলেন যে আসলে বিদ্যুতের লোডশেডিংটা কেমন দেখছেন? বিদ্যুতের অনেক লোডশেডিং। মনে করেন যদি দুপুর 1টার সময় যাচ্ছে, আসে 3টার সময়, 4টার সময়, আবার 4টার সময় গেলে মনে করেন 7টার সময়, রাত্রে যদি মনে করেন যে যাচ্ছে 9টার সময়তে, আসতে 12টার সময়তে, 12টার সময় গেলে 3টার সময়, এরকম লং সময় থাকছে আর কি। আমরা বিদ্যুতের জ্বালাতে মনে করেন আমরা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি, না পাচ্ছি ঘুমাতে, না পাচ্ছি কিছু করতে, একটা কাজ করে শান্তি পাচ্ছি না। আর বাসায় অনেক ছোটো বাচ্চা আছে, এদেরকে নিয়ে আরও অনেক টেনশনে আছে। অনেক লোডশেডিং ভাই, যেহেতু আমাদের চার্জার গাড়ি, আমরা গাড়ি নিয়মিত চার্জ দিতে পারছি না। একবার কারেন্ট গেলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কারেন্ট আসছে না, অনেক সমস্যা ভাইয়া। ধন্যবাদ। তো আমরা আসলে কথা শুনছিলাম যে আসলে লোকজন, যারা নগরবাসী, রাজশাহীবাসী, তারা কিন্তু অনেক ক্ষিপ্ত হয়ে গেছেন এই লোডশেডিংয়ের কারণে। তারা চাচ্ছেন যে দ্রুত এই বিষয়টি যাতে সমাধান করা হয়।